Please subscribe my channel and press the bell icon for more videos. আসসালামু আলাইকুম, আমি রাজিন স্টার। তো চলুন শুরু করি আজকের এসআর ক্লাসের ভিডিওটি। তো আজকের টপিক হলো রিপোর্ট রাইটিং অ্যাবাউট ম্যাসিভ ফায়ার এট আগ্রাবাদ সিজিএস কলোনি। তো যেটাই হোক, মানে রিপোর্ট রাইটিংটা যে বিষয় নিয়ে হোক সমস্যা নাই, বাট কিছু নিয়ম যদি আমরা মেনে চলি বা কিছু নিয়ম যদি আমরা ফলো করতে পারি ঠিক মতো, মানে রিপোর্ট রাইটিং এর কিছু রুলস যদি আমরা ফলো করতে পারি, তাহলে সঠিকভাবে সঠিক উপায়ে রিপোর্ট রাইটিং করা যায়। বা রিপোর্ট রাইটিংটা কোথায় করে, নিউজ পেপারে করে বা কোনো সংবাদ মাধ্যমে করা হয়। তো আজকে যে আমি রিপোর্ট রাইটিংটা নিয়ে এসেছি সেটা হলো ম্যাসিভ ফায়ার এট আগ্রাবাদ সিজিএস কলোনি। মানে এটা একটা ইম্পর্টেন্ট টপিক এইচএসসি এর জন্য, যারা এইচএসসি পরীক্ষা দিবে, যারা এইচএসসি পরীক্ষার্থী তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। 2020 সালে যারা পরীক্ষার্থী তাদের জন্য তো ইম্পর্টেন্ট। এছাড়াও এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, ইম্পর্টেন্ট একটা রিপোর্ট রাইটিং। ঠিক আছে, এটা ইংলিশ পরীক্ষায় অবশ্যই আসবে, এটা ইম্পর্টেন্ট। এছাড়াও আরো কতগুলো আমাদেরকে আছে রিপোর্ট রাইটিং, আপনাদের দরকার হলে আমি অবশ্যই আপনাদেরকে দিব এবং ওগুলা নিয়ে ভিডিও করবো। তো কিছু সমস্যার কারণে আমি এতদিন ভিডিও দিতে পারি নাই, তো আবার আসছি আজকে সুযোগ পেয়ে আপনাদের জন্য ভিডিও করছি এবং অবশ্যই আমাদের চ্যানেলে পাবলিশ হবে। তো সর্বপ্রথম আমাদেরকে রিপোর্টটা শুরু করার আগে রিপোর্টের প্রশ্নটা অবশ্যই বুঝতে হবে, বা এই রিপোর্টে কি প্রশ্ন বলছে সেটা আগে আমাদেরকে জানতে হবে বা পড়তে হবে ঠিক মতো। তাহলে এটা 14 নম্বরের প্রশ্ন থাকবে, মানে প্রশ্ন নাম, মানে 14 নম্বর প্রশ্নে এটা থাকবে, সাপোজ ইউ আর রহিম। ধরে নাও তুমি একজন রহিম, ঠিক আছে। A reporter of the Daily Star, মানে ডেইলি স্টার যে নিউজ পেপার আছে সেটা রিপোর্টার মানে সাংবাদিক। Yesterday you have covered the news of massive fire at Agrabad. তাহলে yesterday মানে গতকাল, you have covered মানে তুমি এটা নিয়ে মানে আলোচনা করেছো অথবা এটাকে কভার করেছো, মানে এটাকে নিয়েই তুমি আলোচনা করছো। দ্য নিউজ অফ মেসি ফায়ার এট আগ্রাবাদ, মানে আগ্রাবাদের যে আগুনে মানে বৃহদায়তন বা বড় আকৃতির যা আগুন ধরেছিল সেই বিষয় নিয়ে তুমি একটা রিপোর্ট করে মানে নিউজ করেছিলে, কভার করেছিলে চট্টগ্রামের মধ্যে আর কি, মানে আগ্রাবাদ চট্টগ্রামে। নাও রাইট এ রিপোর্ট অন ইট, মানে এটা নিয়ে এখন রিপোর্ট করতে বলছে। তুমি কালকে এটা নিয়ে তুমি আলোচনা মানে এটা নিয়ে গবেষণা করছিলা, রিপোর্ট রাইটিং মানে নিউজটা নিয়ে কভার করছিলা। আজকে কি করতে বলছে, রিপোর্ট রাইটিং করতে বলছে। নাও রাইট এ রিপোর্ট অন ইট টু বি পাবলিশড, এটা পাবলিশ করার জন্য ইন ইউর নিউজ পেপার, তোমার নিউজ পেপারে পাবলিশ করার জন্য এটা রিপোর্ট করতে বলছে। তাহলে সর্বপ্রথম আমাদেরকে হেডলাইন লিখতে হবে। তো হেডলাইনের নাম একটু আকর্ষণীয় দেওয়ার চেষ্টা করতে হবে, মানে রিপোর্টের যে হেডলাইনটা থাকবে ওই হেডলাইনটা মানে উপর যে শিরোনাম থাকবে, যেটাকে শিরোনাম বলে, হেডলাইন যেটা থাকে সেই হেডলাইনটা বা শিরোনামটা পড়ে পাঠকরা যাতে নিউজটা পড়ে ওরকম ভাবে হেডলাইন বা ওরকম ভাবে আমাদেরকে শিরোনাম সেটা ইউজ করতে হবে। তো সহজ ভাষায় আমি একটা দিয়েছি। এছাড়াও তোমরা একটু ঘুরাই পেঁচায় সুন্দর করে একটু লিখতে পারো, মানে পরে যে শিরোনামটা আছে তাহলে আরো সুন্দর হয়। তো আমি ইজি একটা মানে ভাষায় দিয়েছি, এটা ম্যাসিভ ফায়ার এট আগ্রাবাদ সিজিএস কলোনি। এটা ইজি একটা শিরোনাম, বাট তোমরা যখন লিখবা তখন চেষ্টা করবে একটু সুন্দর করে আকর্ষণীয় লেখার জন্য, কারণ আকর্ষণীয় লিখলেই তো পাঠকরা পুরো এই নিউজটা পড়ার চেষ্টা করবে। আর অবশ্যই মনে রাখবা যে এই রিপোর্ট রাইটিংটা প্যারাকৃতির হবে, মানে প্যারা মানে প্রথম প্যারা, দ্বিতীয় প্যারা, তৃতীয় প্যারা, এরকম প্যারা আকৃতি হবে। যতটুকু লেখা প্রয়োজন বা যতটুকু লিখতে হবে অতটুকুই প্যারা আকৃতি চলমান থাকবে, ঠিক আছে। আর প্রথমে যেটা থাকবে সেটা হলো তোমার সম্পর্কে, মানে তুমি কি করো বা কি, প্রথমে একটু অল্প একটু হালকা একটু বিবরণ দিতে হয় প্রথম অংশে, এরপরে আমরা বিস্তারিত লিখবো। শেষে কথাটা হবে সারাংশ, হালকা পাতলা কিছু। তাহলে আমরা শুরু করবো। রহিম দ্য ডেইলি স্টার, রহিম কমা দ্য ডেইলি স্টার কমা ডেট, ঠিক আছে, ডেট মানে 31 আগস্ট অথবা যে কোনো রকম ডেট দেওয়া যাবে, কমা চট্টগ্রাম মানে কোন জায়গায় ঘটছে, মানে কোন জায়গার এলাকাটা সেটা লিখতে হবে। এরপর কোলন চিহ্ন দিতে হবে, কোলন চিহ্নের পর থেকে লেখা শুরু করতে হবে। তো চলুন পড়াটি শুরু করা যাক। এ ম্যাসিভ ফায়ার ইনসিডেন্ট occurred at one of the buildings of Agrabad CGS Colony yesterday, causing a huge deaths and destruction. আচ্ছা, তো এখানে বলছে এ ম্যাসিভ ফায়ার ইনসিডেন্ট মানে একটা বৃহদায়তন বা বড় আকৃতির যে দুর্ঘটনা ঘটছে, মানে ইনসিডেন্ট অর্থ ঘটনা, অ্যাক্সিডেন্ট অর্থ দুর্ঘটনা। ইনসিডেন্ট আর অ্যাক্সিডেন্টের মধ্যে পার্থক্য আছে। অ্যাক্সিডেন্ট অর্থ দুর্ঘটনা, ইনসিডেন্ট অর্থ ঘটনা। তো এ ম্যাসিভ ফায়ার ইনসিডেন্ট মানে একটা বড় ঘটনা ঘটেছে। কি ঘটনা? occurred অর্থ ঘটেছে আর কি, at one of the building একটা বিল্ডিং এ of আগ্রাবাদ সিজিএস কলোনি, মানে আগ্রাবাদ সিজিএস কলোনির একটা বিল্ডিং এ একটা বড় ঘটনা ঘটেছে, মানে আগুনের ঘটনা ঘটেছে। yesterday মানে গতকাল, causing a huge
ডেথস মানে কজিং এ হিউজ ডেথস মানে কি, মানে বৃহৎ মৃত্যুর কারণ। হিউজ মানে বড় বা বৃহৎ, মানে বিশাল মৃত্যুর কারণ। এন্ড ডিস্ট্রাকশন অর্থ ধ্বংস, ধ্বংস হয়ে যাওয়া বা ভেঙে যাওয়া যেটা বলে। তো হিউজ ডেথস এন্ড ডিস্ট্রাকশন মানে ধ্বংস, মৃত্যু মানে হিউজ ডেথস মানে অধিক মৃত্যু, মানে অনেক মৃত্যু, মৃত্যু শেষ না এরকম মৃত্যু। এন্ড ডিস্ট্রাকশন মানে ধ্বংস, ঠিক আছে। এটা একটা প্রথম অংশ। দ্বিতীয় অংশটা হবে ব্যাখ্যা, ঠিক আছে, মানে একটু বিস্তারিত। ইট ওয়াজ অ্যারাউন্ড 7 AM। ইট ওয়াজ কেন হয়েছে, কারণ এটা গতকাল, আজকে না, কালকের ঘটনা। তো তাহলে লিখতে হবে ইট ওয়াজ অ্যারাউন্ড 7 AM। তাহলে এটা 7টার আশেপাশে, 7টা বাজার মানে সকাল 7টার আশেপাশের একটি ঘটনা। এ মেসি ফায়ার ব্রোক আউট। ব্রোক অর্থ কপদর শূন্য, মানে কেউ নাই, সাডেনলি তো হঠাৎ। আর এ মেসি ফায়ার ব্রোক আউট সাডেনলি মানে ঘটে যাওয়া, হঠাৎ করে এটা বৃহৎ মানে আগুন সৃষ্টি হলো, এটাই। ফ্রম দ্য সাউথ ওয়েস্ট কর্নার, কর্নার হচ্ছে কোন, তাহলে এ মেসিভ ফায়ার ব্রোক আউট সাডেনলি ফ্রম the southwest corner of the three-storied Padma building, মানে পদ্মা বিল্ডিং of CGS Colony। তাহলে CGS Colony ওয়েস্ট কর্নারে, মানে সাউথ ওয়েস্ট আর কি, মানে দক্ষিণ পশ্চিম কর্নারে, মানে দক্ষিণ পশ্চিম কোণে 3-storied পদ্মা বিল্ডিং আছে একটা, মানে ওখানে একটা বিল্ডিং আছে পদ্মা, মানে 3-storied মানে 3টা স্থান নিয়ে গঠিত একটা পদ্মা বিল্ডিং আছে। সেখানে CGS কলোনিতে, মানে ওখানে CGS কলোনিতে একটা মেসিভ ফায়ার মানে আগুন মানে ঘটনা ঘটেছিল। হঠাৎ করে এটা আগুনটা ঘটেছিল, মানে সৃষ্টি হয়েছিল আর্লি ইন দ্য মর্নিং, মানে সকালবেলা। পিপল অফ দ্য বিল্ডিং মানে ওই বিল্ডিং এ যে জনগণরা আছে, এন্ড নিয়ার বাই প্লেসেস মানে এই আশেপাশে যারা আছে, সাডেনলি স্ক্রিমড অর্থ চিৎকার করা, বা ফায়ার সেভ আস মানে আগুন বাঁচাও আমাদেরকে এইভাবে চিল্লাচ্ছিল, মানে সকালবেলা। পিপল অফ দ্য বিল্ডিং মানে বিল্ডিং এর পিপল জনগণরা, এন্ড নিয়ার বাই প্লেসেস এবং আশেপাশের যে মানুষরা আছে তারা কি করছে, সাডেনলি স্ক্রিমড মানে হঠাৎ চিল্লাচ্ছে, ফায়ার সেভ আস মানে এইভাবে চিল্লাচ্ছিল তারা। মেনি পিপল কেম ফ্রম দ্য নিয়ার বাই প্লেসেস, মানে মেনি পিপল কেম ফ্রম মানে আশেপাশের মানুষরা, মানে আশেপাশ থেকে আসছে আর কি, কিছু মানুষ আশেপাশ থেকে আসছে। মেনি পিপল কেম ফ্রম দ্য নিয়ার বাই প্লেসেস এন্ড ট্রাইড হার্ড এন্ড সোল টু এক্সটিংগুইশ দ্য ফায়ার, মানে আগুনটা নিভানোর জন্য তাদের মানে অন্তর এবং মানে হার্ট থেকে, মানে হার্ট এন্ড সোল থেকে, মানে তাদের মানে যত সম্ভব অনেক চেষ্টা করছে আগুনটা নিভানোর জন্য। এক্সটিংগুইশ অর্থ নেভানো, এটা আগুনটা নেভানোর অনেক চেষ্টা করছে, বাট তারা ফেইলড হয়েছে, ঠিক আছে। এই পরের লাইনে বলবে এটা, বাট দে ফেল টু ডু সো, মানে তারা এটা করতে পারে নাই, ফেল হয়েছে আর কি, মানে তারা সম্ভব হয়নি তাদের দ্বারা এটা মুছা, মানে আগুনটা নিভানো। ফাইনালি এ টিম অফ ফায়ার ব্রিগেড কেম এন্ড বিকেম able to extinguish the fire। তাহলে বলছে ফাইনালি মানে শেষ পর্যন্ত এই টিম অফ ফায়ার ব্রিগেড, মানে ফায়ার ব্রিগেড যে টিম আছে মানে সৈন্যদল, মানে আগুন নিভানোর যে সৈন্যদল আছে তারা আসলো, কেম এন্ড বিকেম মানে তারা আসলো এবং বিকেম able to extinguish the fire মানে আগুনটা নেভাতে তারা সক্ষম হলো। বাট ইট ওয়াজ টু লেট, মানে এটা খুবই দেরি হয়ে গেল। 5 flats were hampered seriously, মানে 5টা যে ফ্ল্যাট আছে সেটা খুবই গুরুতর ভাবে কি হলো, ব্যাহত হলো বা মানে ক্ষতিগ্রস্ত হলো, যেটা বলে এখানে এমনি হ্যাম্পার্ড হতো ব্যাহত করা, কিন্তু এখানে কি বোঝাচ্ছে, মানে ক্ষতিগ্রস্ত হয়েছে, মানে খুবই মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 2 children and an elderly man অর্থ মানে বৃদ্ধ মানুষ, এল্ডার যোগ এলওয়াই মানে এল্ডারলি ম্যান, ডাইড ইন দ্য স্পট মানে ওই স্পটে মারা গেছে, মানে ইন দ্য স্পট মানে কি, মানে সাথে মারা গেছে আর কি, ও যেখানে ঘটনা ঘটছে সেখানেই মারা গেছে, স্পটেই মারা গেছে ওরা। মেনি আদার্স ওয়ার ইনজুর্ড, মানে মানে বেশিরভাগ তাদের মধ্যে বেশিরভাগই কি আহত হয়েছে। দে ওয়ার সুন শিপ টু দ্য বার্ন ইউনিট অফ চট্টগ্রাম মেডিকেল কলেজ। তাহলে তারা কি হয়েছে, তাদেরকে শিফট করা হয়েছে বার্ন ইউনিট অফ চট্টগ্রাম মেডিকেল কলেজ, মানে চট্টগ্রাম মেডিকেল কলেজে মানে বার্ন ইউনিটে তাদেরকে শিফট করা হয়েছে, মানে খুব মানে যত সম্ভব তাড়াতাড়ি শিফট টু দ্য বার্ন ইউনিট অফ চট্টগ্রাম মেডিকেল কলেজ। তাহলে চট্টগ্রাম মানে যত সম্ভব তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজে বার্ন ইউনিটে তাদেরকে শিফট করা হয়েছে, মানে তাদেরকে ওখানে স্থানান্তর করা হয়েছে। দ্য অ্যামাউন্ট অফ দ্য destruction of other things and properties are not yet measured, মানে the amount of মানে পরিমাণ, the amount of fire destruction মানে আগুনের যে ধ্বংসলীলা সেটার পরিমাণ, of other things মানে অন্য উড়াচ্ছে, and properties অর্থ কি, properties অর্থ বৈশিষ্ট্য, সাধারণ অর্থে properties অর্থ বৈশিষ্ট্য, and not yet measured, yet অর্থ এখনো, আর মেজার অর্থ মাপা মানে এখনো মাপা হয়নি। তাহলে কতটুকু
ক্ষতিগ্রস্ত হয়েছে বা কতটুকু ধ্বংস হয়েছে, এটা এখন পর্যন্ত কি এই বৈশিষ্ট্যটা বিষয় নিয়ে এখনো মাপা হয়নি, বা এখনো এটা নিয়ে মানে এত কিছু বলা হয়নি যে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা এখনো জানা যায়নি। A team of police from the local থানা visited the spot। তাহলে a team of police মানে পুলিশের একটা টিম দল from the local থানার visited the spot, ওই স্পটটা ভিজিটেড করছে, মানে ওই যে স্পটে ঘটনা ঘটছে সেটা ঘুরে গেছে আর কি, প্রদর্শন করে গেছে। প্রাইমারলি ইট ইজ অ্যান্টিসিপেটেড। প্রাইমারলি অর্থ কি? প্রাইমারলি অর্থ প্রাথমিকভাবে। ইট ইজ অ্যান্টিসিপেটেড মানে অপেক্ষিক। দ্যাট ইট ইজ অ্যান্টিসিপেটেড দ্যাট দ্য ফায়ার ব্রোক আউট ফ্রম অ্যান ইলেকট্রিক শর্ট সার্কিট, মানে এটা তারা জানতে পারলো যে আগুনটা ঘটেছে কিসের কারণে? ইলেকট্রিক শর্ট সার্কিটের কারণে। ইলেকট্রিক শর্ট সার্কিটের কারণে আগুনটা ঘটেছিল। এই কেস হ্যাজ বিন ফাইলড ইন দিস রিগার্ড বাই দ্য পুলিশ, মানে ফাইল হতে কি দায়ের করা বা নথিভুক্ত করা। তাহলে এই কেস হ্যাজ বিন ফাইলড ইন দিস রিগার্ড অর্থ বিবেচনা বাই দ্য পুলিশ, মানে পুলিশের বিবেচনা করে এই কেসটা কি করছে? নথিভুক্ত করেছে। একটু কি শেষ। আর নিচে ভোকাবুলারি দেওয়া আছে। মেসিভ অর্থ বৃহদায়তন, অকার্ড অর্থ ঘটেছে, ডিস্ট্রাকশন অর্থ ধ্বংস, ব্রোক অর্থ কপদক শূন্য, কর্নার অর্থ কোণ, স্ক্রিম অর্থ চিৎকার, এক্সটিংগুইশ অর্থ নিভানো, ব্রিগেড অর্থ কি? সৈন্যদল বিশেষ, এটা ব্রিগেড, ঠিক আছে। হ্যাম্পার্ড অর্থ ব্যাহত করা, এল্ডারলি অর্থ বৃদ্ধ মানে বয়স্ক, প্রপার্টিস অর্থ বৈশিষ্ট্য, ইয়েট অর্থ এখনো, মেজার্ড অর্থ মাপা, প্রাইমারলি অর্থ প্রাথমিকভাবে, অ্যান্টিসিপেটেড অর্থ অপেক্ষিক, ফাইল অর্থ দায়ের করা বা নথিভুক্ত করা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো, কমেন্ট করবেন আমাদের ভিডিওতে, এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আমার নাম রাজিন স্টার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টাটা, বাই বাই।